ডাইরেক্ট বললেন, ও মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, পৃথিবীর অনেক বড় বড় নেতা লিডার দেখেছি, পৃথিবীর অনেক বড় বড় নেতা লিডারের নাম আমি শুনেছি, আর আপনার নামও আমি শুনেছি। আমার জানা মতে আপনার থেকে নিকৃষ্ট নেতা, আপনার থেকে নিকৃষ্ট লিডার পৃথিবীর মানচিত্রে আর নাই। বলুন নাউজুবিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أهون أهل النار عذابا أبو طالب وهو منتعل بنعلين يغلي منهما دماغه أو كما قال النبي صلى الله عليه وسلم. قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মদিনা যেতে মন কাঁদে কিনা? কান্না কাঁদে।
মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পে তোমারি ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا طائفের কথা ভেবে ভেবে কাঁদে শুধু দোনয়ন। তায়েফের কথা ভেবে ভেবে কাঁদে শুধু দোনয়ন। এমন দুরুদি পেতে চায় মন অনক্ষণ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা বৃহত্তর উলুবনিয়া এলাকাবাসী ও হেল্পফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত পঞ্চমতম 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল পরিচালনাকারী শ্রদ্ধেভাজন আমার অত্যন্ত অন্তরের মানুষ হয়ে গেলেন সামান্য কিছু সময়ের মাধ্যমে। আমি রাজনৈতিক নেতা, লিডার বাংলার জমিনে আরও অনেক দেখেছি, কিন্তু এভাবে কোরআনের কারিমের মাহফিলের সঙ্গে জড়িত আন্তরিকতার সঙ্গে, পার্টিকুলার দাখিল মাদ্রাসার সঙ্গে জড়িত এমন নেতা খুব কম দেখেছি। যাই হোক, মঞ্চে উপবিষ্ট আজকের সভার সভাপতি আলহাজ হারুনুর রশিদ সিকদার সাহেব, কর্তৃপক্ষের মনোভূত অন্যান্য ওলামা হজরত, অতিথিবৃন্দ, সম্মুখে উপবিষ্ট শেরে তাজ পৃথ্বতুল্য আমার আব্বাজানেরা, সমবয়স্ক বন্ধুবর্গ, স্নেহের কুচি কুচি বাচ্চারা, আড়ালে আবডালে বসে মাইক অথবা প্রজেক্টরের মাধ্যমে আমার কণ্ঠের আওয়াজ শুনছেন, এলাকার অত্যন্ত স্নেহময়ী, মমতাময়ী, আবেদা, সালেহা, ধার্মিকা মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি গুনাহগার আবুল কালাম আজাদ আমার মুক্তাসার বক্তৃতা। তবে তার পূর্বে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে মস্তক নত কণ্ঠে কালিমাতুশ শুকর একটু শুকরিয়া জ্ঞাপন করি। বলি সকলে আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবী কোলের শিরোমণি, মা আমিনার নয়নের মণি, শাফাআতের কান্ডারি, মদিনাওয়ালা নবীর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, কোরআনে কারীম থেকে ছোট্ট ছোট্ট দুটো আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। বিশ্ব নবীর অগণিত হাদিসের মধ্য থেকে ক্ষুদ্র একটা হাদিসে নববী আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। কোরআনে কারীমের আয়াতে কারিমা এবং বিশ্ব নবীর হাদিসের সমন্বয়ে জাস্ট 2-4টে কথা আলোচনা করব। দীর্ঘক্ষণ আপনাদেরকে বিরক্ত করবে এমন চাহিদা আমার নাই। পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 3, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 44 এবং 45। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সম্পর্কে বিশ্বনবীকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নবী
ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী হে, আপনাকে এমনি এমনি দুনিয়াতে পাঠানো হয় নাই। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না নিশ্চয়ই আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নিশ্চয়ই আপনাকে পাঠিয়েছি কয়েকটা দায়িত্ব দিয়ে। নাম্বার 1 দায়িত্ব হলো শাহিদান, আপনাকে আমার বান্দাদের জন্য সাক্ষ্যদাতা স্বরূপ, ও মুবাশশিরান, এবং আমার বান্দাদের জন্য সুসংবাদ প্রদানকারী হিসাবে, ওয়া নাযীরান, আমার বান্দাদের জন্য সতর্ককারী হিসাবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং এমন একজন দায়ী করে পাঠিয়েছি যে অনলি ফর আমার অর্ডার, আমার কথা অনুযায়ী, আমার ইশারা অনুযায়ী আমার বান্দাদেরকে আমার পথে আহ্বান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দায়িত্ব কটা? দায়িত্ব কটা? আল্লাহর নবীর জন্য দায়িত্ব কটা? 4টা। নাম্বার 1 শাহিদান, সাক্ষ্যদাতা, ও মুবাশশিরান, সুসংবাদদাতা, ওয়া নাযীরান, সতর্ককারী, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমার পথ ভোলা পথ হারা মানুষগুলাকে, অন্ধকারে নিবিজ্জিত থাকা মানুষগুলাকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে আহ্বান করবার জন্যে যে নীতি নিয়ম অনুযায়ী, যে আদেশ অনুযায়ী আপনাকে আহ্বান করবার কথা আমি বলবো, ঠিক সেম আদেশ অনুযায়ী আমার বান্দাদেরকে আলোর পথে আহ্বান করবার জন্যে আপনাকে উজ্জ্বল প্রদীপ করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এ দ্বারা প্রমাণিত হলো নবী তার ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো বান্দাদেরকে আহ্বান করতে পারবেন না। এট ফার্স্ট শুরুতে বলে দিয়েছেন নবী দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমার অর্ডার অনুযায়ী যে থিওরি আমি আপনাকে দেব, সেই থিওরি অনুযায়ী বান্দাদেরকে আহ্বান করবার জন্যে আপনাকে এমন উজ্জ্বল প্রদীপ আমি করে পাঠিয়েছি যে প্রদীপের আলো কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 4টা দায়িত্বের ভিতরে নাম্বার 1 দায়িত্ব হলো শাহিদান, সাক্ষ্যদাতা। তাম পৃথিবীবাসীর জন্য আপনাকে সাক্ষ্যদাতা করে পাঠিয়েছি। মুফাসসিরিনগণ বলেন শুধুমাত্র আমাদের সাক্ষ্যদাতা তা নয়, বরং আবাল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী পয়গম্বর আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছিলেন তাদের সকলের জন্য এবং সকলের উম্মতের জন্য আল্লাহর নবীর সাক্ষ্য একমাত্র আল্লাহর দরবারে গ্রান্টেড। বলেন সুবহানাল্লাহ। কত পাওয়ারফুল নেতা, কত পাওয়ারফুল নবী। এখন আমাদের তো প্রশ্ন জাগতে পারে, রাসূল যখন দুনিয়াতে ছিলেন তখন মক্কা মদিনার লোকগুলোর ব্যাপারে তিনি সাক্ষ্য প্রদান করতে পারেন, কিন্তু আমরা উলুবনিয়ার মানুষ, রাসূল বিদায় নিয়েছেন আজ থেকে 1400-1450 বছর পূর্বে। আমরা এইখানে বসে মদ খাই নাকি গাঞ্জা খাই, এ ব্যাপারে রাসূল স্যাটিসফাই করবেন কিভাবে? সন্দেহ আসতে পারে কিনা? অন্তরে সন্দেহ জাগতে পারে কিনা? আচ্ছা, পারবেন কি? আমরা এখন এখানে বসে কি করছি এই বিষয়ে আল্লাহর রাসূল আল্লাহর কাছে সাক্ষী দিতে পারবেন? আপনাদের কি মনে হয় পারবেন? আওয়াজ দিচ্ছেন না, একটু ডাউট লাগছে মনে হয় না? আমাদের শুধু নয়, আমাদের পূর্বে যত নবী আলাইহিমুস সালাম এই পৃথিবীর মানচিত্রে এসেছেন সব নবীরও সাক্ষ্যদাতা আমার নবী। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ চাইতে পারেন, হোয়াট ইজ দি ডকুমেন্ট? এই আয়াতে কারিমা তাফসীরের ভিতরে মুফাসসিরিনগণ বলেছেন কিয়ামতের দিন, মুসিবতের সময় রব্বুল আলামিন আল্লাহ নবী নূহকে ডেকে বলবেন, হুরি
যে দায়িত্ব আপনাকে দিয়ে পাঠানো হয়েছিল আপনি সে দায়িত্ব পালন করেছিলেন কিনা? আল্লাহর নবী নূহ বলবেন, আল্লাহ শুধু পালন করি নাই, বরং একাধারে ৯৫০ বছর ধরে দাওয়াত দিয়েছি, কিন্তু দুর্ভাগ্য আমার জাতির মানুষ আমার দাওয়াত গ্রহণ করেন নাই। নাউজুবিল্লাহ। ৯৫০ বছর নবী নূহের জাতির মানুষেরা বলবে, রব্বুল আলামিন আল্লাহ আপনার নবী নূহ মিথ্যা কথা বলছেন, আদেও তিনি আমাদের কাছে দাওয়াত নিয়ে যান নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, নূহরে আপনি যে ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন, এই মর্মে আপনার কাছে কোনো এভিডেন্স আছে কিনা, দলিল আছে কিনা, কোনো সাক্ষীদাতা আছে কিনা? আল্লাহর নবী নূহ স্পষ্ট বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ অবশ্যই সাক্ষ্যদাতা আমার জন্য আছে। জিজ্ঞাসা করবেন, কে তোমার সাক্ষ্যদাতা? নবী নূহ বলবেন, রব্বুল আলামিন আমি যে ৯৫০ বছর ধরে দিনের দাওয়াত দিয়েছি, এর সাক্ষী দেবেন আমার নবী, এর সাক্ষী দেবেন সমস্ত নবীদিগের নবী, আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা বলেন সুবহানাল্লাহ। নবী নূহের জাতির লোকেরা বলবে, আল্লাহ এটা কেমন করে সম্ভব? আমরা শত শত বছর পূর্বে দুনিয়াতে এসেছিলাম, আমাদের কয়েক শত বছর পর বিশ্বনবী ও তার অনুসারীরা পৃথিবীতে এসেছিলেন, সুতরাং আমাদের ব্যাপারে তারা কিভাবে সার্টিফিকেট দেবেন? তখন বিশ্বনবী এবং আমরা বলবো, রব্বুল আলামিন আল্লাহ নবী নূহের পিরিয়ডে আমরা পৃথিবীতে ছিলাম না বটে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনি যে কালামুল্লাহ শরীফ আমার নবীর উপরে নাজিল করেছিলেন, ওই কালামুল্লাহ শরীফের মাধ্যমে আমরা জানতে পেরেছি আল্লাহর নবী নূহ ৯৫০ বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ঠিক এই আয়াতে কারিমার সামঞ্জস্য কি সহিহ বুখারী ও মুসলিম উভয় হাদিসের ভিতরে হাদিস এসেছে। বুখারী শরীফের দাবি সপ্তাহে একদিন, মুসলিম শরীফের দাবি প্রতিদিন একবার। উলু বনিয়ায় বসে আমরা তাস পিটি নাকি গাঞ্জা টানি, সিজদায় পড়ে আল্লাহর তাসবিহ তাহলিল করি, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের জপ জিকির করি, হুবহু আমাদের প্রত্যেকের আমলগুলা আল্লাহর ফারিস্তারা এভরিডে রাসূলের কদমে নিয়ে হাজির হয়ে যায়। রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন একদল ফারিস্তা নাজিল, একদল ফারিস্তা ফিটিং করে রেখেছে। যাও ফারিস্তা, আমার উলুবনিয়ার বান্দারা কি বান্দেগি করে, কি ইবাদত করে, সেগুলাকে নিয়ে আমার নবীর কদমে পৌঁছে দাও। যখন আল্লাহর পয়গম্বর দেখেন উলুবনিয়ার হিলফুল ফুজুল সংগঠনের যুব সমাজ কোরআনের মাহফিল করে কোরআনের আলোচনা শোনার জন্য সুন্দর একটা পরিবেশ বানায়, হুবহু এই দৃশ্যটা নিয়ে, এই ভিডিও ফুটেজটা নিয়ে রাসূলের কদমে যখন ফারিস্তারা পৌঁছে যায়, আল্লাহর পয়গম্বর এই দৃশ্যটা দেখবার পরে মুচকিয়ে হাসি দেয়। বলুন সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ এটাকে উপেক্ষা করে যে বা যারা প্যান্ডেলের বাইরে বসে ফাজলামো করছে, তাদের দৃশ্যটাও কিন্তু রাসূলের কাছে যাচ্ছে। যখন রাসূল তাদের দৃশ্যটা নিয়ে চলে যায়, রব্বুল আলামিন আল্লাহ কোরআনের আলোচনা চলছে আর আপনার একদল বান্দা মজলিসের পাশে প্যান্ডেলের বাইরে বসে বসে গপ্তানি করছে, ফাজলামি করছে, তাদের দৃশ্যটাও তুলে আনলাম। রাসূল সে দৃশ্যটা দেখবার পর মুখটা মলিন হয়ে যায়। ঠিক তদ্রূপ আল্লাহর কোন গোলাম এই উলুবনিয়ার জমিনে গভীর রজনীতে সিজদায় পড়ে মালিককে ডেকে ডেকে যদি কাঁদেন, আল্লাহর ফারিস্তারা সে দৃশ্যটাকেও ধরেন, রাসূলের কদমে পৌঁছান। বান্দার প্রতিটা আমল রাসূলের কদমে পৌঁছানোর জন্য ফারিস্তা আছে। এভাবে করে আফটার কিয়ামত পর্যন্ত প্রতিটা বান্দার প্রতিটা আমল বিশ্ব নবীর কদমে পৌঁছানো হবে। বলুন তো আল্লাহর গোলাম, আল্লাহর নবী মদিনাতে থাকলেও এই উলুবনিয়ার মানুষের সাক্ষী দেওয়ার ক্ষমতা তিনি রাখেন কিনা? তাহলে সাবধান, গাঁজায় দম মারবার পূর্বে কিন্তু একটু সাবধানে মারতে হবে। যতই আমরা নবীওয়ালা মানুষ বলে দাবি করি না কেন,
যতই নবীর ইশক, নবীর প্রেম, নবীর মহাব্বত আমাদের ভিতরে থাকুক না কেন, গাজায় দম, পাগলা পানিতে টান যদি দেই, নবী কিন্তু আমার ভক্ত বলে মেনে নেবেন না। নাম্বার 2, 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহ নবীর মুবাশশিরান। নবী কি আমার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, দিন কায়েম করবার জন্যে, দিনের উপরে প্রতিষ্ঠিত থাকতে, যে আল্লাহর উপরে ঈমান নিয়ে অটল থাকতে, যে যদি মৃত্যুর সন্ধিক্ষণেও তাকে পৌঁছে যেতে হয়, মৃত্যুকেও যদি সে বরণ করে নেয়, তার মরতে দেরি আছে, তার জন্য জান্নাতুল ফেরদাউস দিতে দেরি নাই। আলহামদুলিল্লাহ, আপনারা তো মাশাআল্লাহ যথেষ্ট ছাতি ফুলিয়ে ইচ্ছা মতো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন, ইচ্ছা মতো তাকবীর ধ্বনি দিতে পারেন, ইচ্ছা মতো মাইক বাজিয়ে আজান দিতে পারেন, কিন্তু দুঃখজনক হিন্দুস্তানের সব জায়গায় বর্তমানে আমরা আর ইচ্ছা মতো মাথায় টুপিটা নিয়েও যেতে পারি না। সেই তুলনায় আল্লাহ আপনাদের ভালো রেখেছেন কিনা? জোরে বলেন, রেখেছেন কিনা? আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় এক নেয়ামত। মাহফিল করে রাত্রে বাড়ি ফিরবার সময় এমন কিছু কিছু এলাকা দিয়ে পেরিয়ে যায়, তখন মনে মনে হয় টুপিটা খুলে দাড়িটা একটু ঢেকে নিলে ভালো হয়। ঘটেছেও তাই। একসঙ্গে মাহফিল করেছি কত আমার বন্ধু রুহুল কুদ্দুস, আপনারাও হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, অন্ধ ভিক্ষুককেও পর্যন্ত জয় শ্রীরাম বলাতে বাধ্য করানো হচ্ছে। অন্ধ মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে লোকালয়ে যখন ঢুকে গেল, মা দুটো সাহায্য দাও। ভিক্ষা করতে করতে অন্ধ যখন লোকালয়ে ঢুকে যায়, 4টে সান্ডাল যুবক তাকে গোল করে ঘিরে ধরে। এ বেটা জয় শ্রীরাম বল। বলে, বাবা আমি মুসলমান, ওটা আমার বলতে নাই। বলে, জয় শ্রীরাম বল। না বলবার অপরাধে বৃদ্ধের দাড়িটা এমন করে ধরে নাগড়া ঝাগড়া দেয়, জয় শ্রীরাম বল নালে খতম করে দেব। বৃদ্ধা অন্ধ হলেও সঙ্গে, বৃদ্ধা অন্ধ হলেও সঙ্গে ছিল তার স্ত্রী। তিনি তাদের বেয়াদবি দেখি স্বামীকে কাঁদতে কাঁদতে বলে, একবার বলোই না, না বললে তোমরা ছাড়বে না। ও মুসলমান ভাইরা, এমন করে রাতের অন্ধকারে আমার মতো মৌলবীকেও যদি পায়, তাহলেও তারা মনে হয় ছাড়বে না, ছাড়েও না। আমার মুসলমান ভাইরা, রুহুল কুদ্দুস ভাই মাহফিল করে রাত্রে ফিরছেন, রাতের অন্ধকারে তাকে দাঁড় করিয়ে বললে, জয় শ্রীরাম বল। বলে, এই বেটা আমি একজন আলেম মানুষ, তোরা আমাকে কি বলছিস, সেটা আমাদের বলতে নাই। বলে, জয় শ্রীরাম বল। বলে, পারবো না। বলে, খতম করে দেব। ইচ্ছা হলে দিতে পারো, তবু আমি ওটা বলতে পারবো না। আমার বন্ধু রুহুল কুদ্দুসকে স্পটে মার্ডার করা হলো, তারপরেও সে আল্লাহ বলি বলতে বলতে নির্দ্বিধায় মৃত্যুকে বরণ করে নিল। ঠিক এমন করি আজ আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে বলেছেন, নবী হে, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, তারা আমার পথে সংগ্রাম করতে, যে আমার উপরে ঈমান নিয়ে স্টিল অনর থাকতে, যে যদি মৃত্যুর সন্ধিক্ষণেও পৌঁছে যায়, তাও ভি আচ্ছা, তাদের মরতে দেরি আছে, আমি আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস দিতে দেরি করব না। এই সুসংবাদটা আপনি তাদেরকে দেন। অনাযীরান, নবী কি আমার বান্দাদেরকে সতর্ক করুন, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। আমার আদেশ নিষেধগুলোকে যদি না তারা মানে, কোরআনে দেওয়া আমার আদেশ নিষেধগুলোকে যদি না তারা পুঙ্খানুপুঙ্খানু মানে, নিশ্চিত তারা জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন তাদেরকে হজম করবে। এই জাহান্নাম সম্পর্কে সতর্ক করবার জন্য আল্লাহর পয়গম্বরকে পাঠিয়েছেন। নাম্বার 4, আল্লাহর নবী কি আল্লাহর আদেশ অনুযায়ী, আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী দিন কায়েম করবার জন্য সিরাজাম মুনিরা, উজ্জ্বল প্রদীপ করে পাঠিয়েছেন। এই জন্যই আমার নবী সিলেকশিত নবী নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী। বলুন সুবহানাল্লাহ। ইলেকশনের মাধ্যমে আল্লাহর নবী নবী হয়নি, আল্লাহর পক্ষ থেকে পাঠানো একেবারে সরাসরি আল্লাহর পয়গম্বর। এমন একটা নবী পাওয়ার পরেও বড্ড আফসোস লাগে, 1500 বছর ধরে সেই নবীর
আদর্শের উপরে আমরা গবেষণা করছি। ১,৫০০ বছর ধরে কোরআনে কারিমের উপরে আমরা যথেষ্ট স্টাডি করেছি। তারপরেও বর্তমান যুগের এই আধুনিক যুগের ডিজিটাল মুসলমানদের দিকে তাকালে আদৌ মুসলমান আমরা আছি কিনা দেখলে সন্দেহ হয়। এই যে গত কয়েকদিন আগে গেল ক্রিসমাস ডে, 31st নাইট, 1 জানুয়ারি, এই সমস্ত ডেগুলায়, এই সমস্ত তারিখগুলায় এই মুসলমান ঘরের সন্তানেরা মদ নামের পাগলা পানি টেনে টলতে টলতে বাড়িতে আসে। অবশ্য বাংলাদেশের যুবকেরা ভালো, এ টেকনাফের যুবকেরা তো বড়ই আল্লাহওয়ালা, এরাও সব ধারে কাছে যায় না। আমার কলিকাতার কথা বলছি। মদ খেয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্ররা, 18 বছর 20 বছরের ছেলেরা মদ খেয়ে টলতে টলতে বাড়ি ঢুকছে। তার বাবাকে ডেকে বলা হচ্ছে, আশ্চর্য একটা বিষয় দেখলাম নাকি, গতকালকে দেখলাম আপনার ছেলে মদ খেয়ে টলতে টলতে বাড়ি ঢুকছে। বাবা উত্তর দিচ্ছে, এই বয়সে তারা একটু আমোদ প্রমোদ করবে না তো কখন করবে? এমনও বাবা সমাজে আছে না নাই? তবে টেকনাপে একটাও নাই। ও খোদা, যাই কোথায়? আমি ভাবলাম শুধু আমার কলিকাতা, এখানেও আছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন বলে আমিন। শুধু ছেলে নয়, মেয়েরাও মাদ্যপ পান করে আর বলে এটা আধুনিকতা। আশ্চর্য ব্যাপার। রাতের অন্ধকারে যুবক বন্ধুদেরকে নিয়ে মেয়েরা পার্কে ঘোরে। বাবাকে অবজেকশন করলে বলা হয়, এই বয়সে তারা একটু আমোদ প্রমোদ করবে না তো কখন করবে? না আউযুবিল্লাহ। জাহালাতের যুগকে আজ ডিজিটাল যুগ হার মানিয়ে দেয়। জাহালাতের যুগের সঙ্গে ডিজিটাল যুগের যদি কম্পেয়ার করা হয়, আমার মনে হয় ডিজিটাল যুগ একটু পাল্লায় ভারী হবে, জাহালাতের যুগ মনে হয় এতটা ভারী হবে না। হয়তো অনেকে বলতে পারেন বিশ্বনবীর পূর্বের যুগটাকে বলা হয় জাহালাতের যুগ, আইয়ামে জাহেলিয়া বলে যেটাকে গালি দেওয়া হয়। যে যুগের মানুষেরা নিজেদের জন্ম দেওয়া কন্যাগুলাকে নিজে হাতে জীবিত বালু চাপা দিয়ে হত্যা করত। এতটা জঘন্য পাপ অন্য কোনো যুগের মানুষেরা করে নাই। আমি আজ প্রমাণ করে দিয়ে যাব, বর্তমান ডিজিটাল সময়ে আল্ট্রাসোনোগ্রাম নামক এমন এক মেশিন আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। মায়ের পেটে কি সন্তান আছে আল্ট্রাসোনোগ্রাম মেশিনের মাধ্যমে জানা যায়। ভ্রূণের বয়স যখন 4 মাসের কাছাকাছি হয়ে যায়, পেটটা আল্ট্রাসোনোগ্রাম করলে ভিতরে মেয়ে আছে নাকি ছেলে আছে স্পষ্ট বোঝা যায়, ঠিক না? যখনই দেখে 3টা মেয়ের মা অলরেডি হয়ে গেছে, 2টা মেয়ের মা অলরেডি হয়ে গেছে, আবারও গর্ভে মেয়ে এসেছে, মা এবং বাবা দুইজনে যুক্তি করে বলে, বড় আশা নিয়ে আবার একটা বাচ্চা নিলাম, আল্লাহ যেন একটা ছেলে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক, পেটের ভিতরে আবার তো মেয়ে এসছে, 2টা মেয়ে তো অলরেডি হয়ে গেছে, সুতরাং এর আর নেওয়া যাবে না। 4 মাসে 5 মাসে বাচ্চাগুলাকে নির্লজ্জের মতো বর্তমান যুগে এমন কিছু নিষ্ঠুর মা বাবা আছে, কসাই মার্কা ডাক্তারদের কাছে যে পেটের ভিতর থেকে কন্যা সন্তানগুলোকে ছিঁড়ে ফেলে দিচ্ছে, এমনও মা আছে না নাই? তাহলে জাহালাতকে আমরা হার মানিয়ে দিলাম, দুনিয়ার মুখ দেখতে দিলাম না, শেষ করে দিলাম। খবরদার ও আল্লাহর গোলাম, এইগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সতর্ক করবার জন্য আল্লাহর পয়গম্বরকে উজ্জ্বল প্রদীপ করে পাঠিয়েছেন। রাসূল প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন কেমন ভাবে চলতে হবে। রাসূলের আদর্শের মাপকাঠি অনুযায়ী আপনার প্রতিটা আমল যদি না হয়, বিশ্বাস করুন আপনি নবীর অনুসারী এ দাবি করতে পারবেন না। আপনি নবীকে ইত্তেবা করছেন এ দাবি করতে পারবেন না। আর নবীর ইত্তেবা যত সময় না আপনি করতে পারবেন, কোনো দিনের জন্য আপনি পূর্ণ মোমেন দাবি করতে পারবেন না। যেমন নাকি উজুর 4টে ফরজের 1টা ফরজ ছাড়লে 3টা ফরজ আদায় করলে উজু হয় না। আহকান আরকান মিলে নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তাকবীরে তাহরিমা বাঁধা, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, লেবাসটা পবিত্র হওয়া, বডিটা পবিত্র হওয়া, যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বেন সে জায়গাটা পবিত্র হওয়া,
কেবলামুখী হওয়া ইত্যাদি ইত্যাদি, ভিতরে বাইরে 13টা ফরজ। 12টা যদি আপনি কম্পালসারি আদায় করেন, একটা যদি ছেড়ে দেন, নামাজ হবে 90% হবে না? আরে সব তো আদায় করলেন, একটাই মাত্র ছাড়লেন। 13টার একটা মাত্র ছাড়লেন, 90%ও হবে না। ঠিক তদ্রূপ উজুর 4টে ফরজ, 3টে আদায় করলেন, একটা যদি ছেড়ে দেন 1% উজু হবে না। তাই আজ আমি আপনাকে বলবো, যেমন উজুর একটা ফরজ ছাড়লে উজু হয় না, তেমন রাসূলের আদর্শের গণ্ডির ভিতরে থেকে আপনার প্রতিটা আমল যদি না করতে পারেন, কোন আমল আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না। আহা, এই ভীষণ চালাতে যে আল্লাহর পয়গম্বর নিজের দেশ ছেড়েছেন। সর্বোপরি এই দাওয়াত আস্তে 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 হজের মাধ্যমে যখন দূর দেশে চলে গেল, ভারতে আসলো, ইরাকে আসলো, ইরানে আসলো, তেহরানে আসলো, চতুর্দিকে যখন ছড়িয়ে গেল, আস্তে আস্তে মানুষ যখন ইসলাম সম্পর্কে জানতে শিখল, তামাম মদিনার মানুষেরা পূর্ণরূপে যখন ইসলামের ভিতরে দাখিল হয়ে গেল, মদিনা শহরটা যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল, মদিনা শহরটায় যখন ইসলামী রাষ্ট্র শাসন হয়ে গেল, ঠিক সেই পিরিয়ডে আল্লাহর পয়গম্বরের এই মেসেজ ধিকি ধিকি যখন দূর দেশে চলে যেতে লাগলো, ও মুসলমান ভাইরা, আস্তে আস্তে মানুষ, পথ বলা মানুষগুলা যখন দিনের পথে আসতে লাগলো, ইয়ামামায় যখন দিনের দাওয়াত চলে গেল, ইয়ামামার কিছু মানুষ হজ করবার জন্য মদিনাতে আসলো, মক্কায় আসলো, রাসূলের কাছে কালামুল্লাহ শরীফ শুনবার পরে তারা যখন বাড়িতে যে মানুষদেরকে দাওয়াত দিতে লাগলো, এমন একজন মহামানব পৃথিবীর মানচিত্রে এসেছেন, এমন একজন মহামানব আল্লাহর কালাম মানুষকে শোনাচ্ছেন, যে কালামে এত জাদু, এত আকর্ষণ, যে মানুষ শোনে সেই মানুষেরই মগজ ধোলাই হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দিক বিদিক যখন দাওয়াত চলে গেল, রাসূলের প্রশংসা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, তখন ইয়ামামার একজন গভর্নর ছিলেন, নাম সুমামা ইবনে উসাল, নামটা মনে রাখবেন, ভালো লাগবে। সুমামা, বাবার নাম উসাল। তার কানে যখন গেল মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ, মোহাম্মদ নামের একটা বালক, মোহাম্মদ নামের একজন পুরুষ এমন এক ধর্মীয় বিপ্লব এনেছেন, যে বিপ্লবে তামাম পৃথিবী প্রকম্পিত। ইহুদিদের একজন লিডার, দেশের রাষ্ট্রনায়ক, ইয়ামামার গভর্নর, তার গভর্নরি পদে বসে সে মনে মনে ভাবছেন, এই বিপ্লব যদি ঠান্ডা করা না হয়, পৃথিবীতে আর ইহুদিদের কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক যেমন মক্কার নেতা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা মনে মনে ভাবছিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অবিলম্বে স্তম্ভিত করে না দিলে আমাদের নেতৃত্ব টিকবে না, আমাদের কর্তৃত্ব থাকবে না। ঠিক সেই চিন্তাটাই ইয়ামামায় বসে বসে গভর্নর সুমামা ইবনে উসাল করতে লাগলেন। যে কোনো প্রকারে মুহাম্মদের এই বিপ্লবকে ঠান্ডা করতে হবে। কিন্তু সব ঠিক আছে, এই দায়িত্বটা নেবেন কে? এত পাওয়ার, এত সাহস আছে কার? দীর্ঘক্ষণ ভেবে ভেবে নিজে হাতে অস্ত্র নিলেন। ইয়ামামার গভর্নর নিজের গভর্নরি ড্রেস ভেস ছেড়ে দিলেন, যুদ্ধর ভেসে হাতে নাঙ্গা তরোয়ার নিয়ে ইয়ামামার গভর্নর চলে গেল মদিনায় বিশ্ব নবীকে কতল করবার জন্যে। যে কোনো মূল্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে হারিয়ে দেব, কারণ মুহাম্মদ আমাদের বাপ দাদাদের ধর্মের প্রতি চুনকানি লাগায়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের ধর্মকে মানতে মানে নতুন ধর্মের প্রচার করে। তার বিপ্লবকে যদি ঠান্ডা না করা হয়, আমার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। ও মুসলমান ভাইরা, নাঙ্গা তরোয়ার নিয়ে চলে আসলো মদিনার বর্ডারে। মদিনার সিকিউরিটি ফোর্স যারা ছিলেন তারা দেখলো, মা ইসমুকা, কি তোমার নাম? ইসমে সুমামা ইবনে উসাল। কোথায় তোমার বাড়ি? আমার বাড়ি ইয়ামামায়। কেন আসছো নাঙ্গা তরোয়ার নিয়ে? ডাইরেক্ট বলল, মুহাম্মদ
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কতল করবার জন্য। কত বড় স্পর্ধা! আচ্ছা বলুন তো দেখি, বর্তমান সময়ে আমার দেশে এমন কিছু নেতা মন্ত্রী আছে, নাম নেব না, আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের কিছু নাই অজানা, ঠিক না? কেউ বাবার নবীকে গালি দেয়, কেউ বা বলে মুসলমান, ঘাট ধরে দাঁড়াবো পাকিস্তানি, এমন অনেক মন্তব্য মুসলমানদের বিরুদ্ধে করে। তবে আমি আপনাদের কাছে বলে যাই, আপনাদের টেনশনের কোনো প্রয়োজন নাই, কারণ বাংলায় যে কজন আপনারা গন্তিতে আছেন, ভারতে তার 1.5 গুণ বেশি আমরা আছি, বুঝলেন না? আপনারা সর্বসাকুল্যে বাংলাদেশে যে কটা মুসলমান আছে 1.5 গুণ না, তার ডবলেরও বেশি আছি। আপনাদের সম্ভবত 16 কোটি না স্যার? 16 কোটি, 17 কোটি মুসলমান। আপনারা 17 কোটি মুসলমান আছেন বাংলাদেশে, আমরা ভারতে 34 কোটিরও বেশি আছি, সুতরাং আপনাদের দ্বিগুণ আছি। সমস্যা নেই, আমরা যদি তাওয়াক্কাল তো আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলতে পারি, আশা করা যায় নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনভাবে থাকতে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের মদদ আমরা পাবো। তবে প্রয়োজন হচ্ছে আমাদের ঐক্য, আমাদের ইউনিটি, একতাবদ্ধ। এটা আমাদের নেই, এটার বড় অভাব। এটা মুসলিম জাতির সবথেকে বড় স্বভাব। আমার মুসলমান ভাইয়েরা, সুমামা ইবনে উসাল নঙ্গা তরবারি নিয়ে মদিনার বর্ডারের কাছে যখন চলে আসলো, মদিনার সিকিউরিটি ফোর্স যারা ছিলেন অস্ত্র অবস্থায় তাকে অ্যারেস্ট করলো। রাসূলের কাছে মেসেজ পাঠালো, ইয়া রাসূলুল্লাহি, গভর্নরের একজন ব্যক্তি নাম বলে সুমামা ইবনে উসাল, তিনি না ইয়া রাসূলুল্লাহি, ইয়ামামার একজন ব্যক্তি, তিনি নাম বলেন, তার নাম সুমামা ইবনে উসাল, তিনি নাকি সে দেশের গভর্নর, হাতে নঙ্গা তরবারি নিয়ে মদিনার বর্ডার ক্রস করবার জন্য চেষ্টা করছিলেন। আমরা তাকে অ্যারেস্ট করেছি, হাতের অস্ত্র কেড়ে নিয়েছি, হাতগুলাকে বেঁধে ফেলেছি, আপনার কাছে মেসেজ পাঠালাম, আপনি যেটা সিদ্ধান্ত নেন, যেহেতু আপনি হেড অফ দ্য লিডার, আপনি দেশের সর্বোচ্চ ব্যক্তি, যে সিদ্ধান্ত আপনি নেবেন আমরা সেটা মেনে নেব। ও মুসলমান ভাইরা, বলুন তো দেখি, এই মুহূর্তে যদি হাতে একটা খেলনা পিস্তল নিয়েও আপনি বর্ডারে যান, ভারত বাংলা বর্ডারে যদি খেলনা পিস্তল নিয়েও আপনি যান, আমার দেশের বিএসএফরা বলবে, দাঁড়া একটু মোদিকে ফোন করি নাকি, বলবে তোর বাবার নাম কি, এ খোঁজ দাও, নেবে না, স্পটে চালাবে। কিন্তু মদিনার সিকিউরিটিটা তা করলেন না। অপরাধী সে, এটা শিওর, কিন্তু অপরাধীর বিচার হবে আদালতে। না, আমরা বিচার করব না, বিচার করবার জন্য যারা আছে তারা করবে। আল্লাহর রাসূলের কাছে যখন মেসেজ গেল, বিশ্বনবী বললেন, ইয়ামামার গভর্নর, যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তিনি দাবি করেন তিনি নাকি ইয়ামামার গভর্নর। বলে মসজিদ নববীর পাশে তাকে রাখো, আমি সময় মতো আসছি। আল্লাহর নবী জোহরের নামাজের পূর্বে সুমামা ইবনে উসালের দিকে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা, ইসমে সুমামা ইবনে উসাল, বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি ইয়ামামায়। কেন এসেছো এখানে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কতল করবার জন্যে। নাউজুবিল্লাহ। কার সঙ্গে বলছেন? কার সঙ্গে বলছেন? স্বয়ং আল্লাহর নবীকে বলছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কতল করবার জন্যে। তখনও তিনি আদেও জানতেন না কে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর নবীকে যখন বললেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কতল করবার জন্য এসেছি, বলুন তো দেখি, আমি আপনি যত ঠান্ডা প্রকৃতির মানুষ হই না কেন, আপনাকে কতল করবার জন্য আমি এসেছি, আপনি কি আমাকে খাতির করবেন নাকি? খাতির করবেন? বলছে ঠিক আছে এসো। আল্লাহর পয়গম্বর সুমামা ইবনে উসালকে লক্ষ্য করে বললেন, সুমামা, ও সুমামা, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই বললেন আমি মুহাম্মদ, অমনি সুমামা মাথাটা নিচু করলো আর রাসূলের দিকে তাকালো না। ও মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর তখনকার মতো চলে গেলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, সাবধান, সুমামাকে গালি দিও না, সুমামার উপরে নির্যাতন করো না, কারণ সুমামা দেশের কোনো কয়েদি নয়, সুমামা একজন বিদেশি কয়েদি, তার সঙ্গে ভালো ব্যবহার করো। তোমরা যা খাও তাকেও তাই খাওয়াও, তোমরা যা পান করো তাকেও তাই পান করো, তাকে ঘুমের সময় ডিস্টার্ব দিও না, তাকে সুন্দরভাবে ঘুমাতে জায়গা করে দাও, তার যখন টয়লেটের প্রয়োজন হবে তোমরা সহযোগিতা করে তাকে টয়লেট করিও। সাহাবীদের করে বলে আল্লাহর নবী চলে গেলেন। কয়েক ওয়াক্ত পরে আল্লাহর পয়গম্বর আবার সুমামার কাছে এসে জিজ্ঞাসা করলেন, মা শানুকা ইয়া সুমামা, বলো ও সুমামা, তোমার শান কি, তোমার হাল কি, কি অবস্থায় তুমি আছো, কেমন আছো বলো। যখন আল্লাহর পয়গম্বরের কণ্ঠের আওয়াজ শুনলেন, সুমামা বুঝতে পারলেন ইনিই বুঝি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। অমনি সুমামা মাথা নিচু করলেন আর নবীর দিকে একবারও তাকালেন না। ও মুসলমান ভাইরা, মাথা নিচু করে গাঁজ গাঁজ করে বলতে লাগলো, একজন গভর্নরকে অ্যারেস্ট করে রেখে খবর নিতে এসেছেন, লজ্জা লাগে না? কি আশ্চর্য ব্যাপার! কাকে বলছে? একজন কয়েদি দেশের রাষ্ট্রপ্রধানকে বলছে। একজন গভর্নরকে আপনি অ্যারেস্ট করে রেখে খবর নিতে এসেছেন, লজ্জা লাগে না? আল্লাহর পয়গম্বর কোনো কথা বললেন না, আবারও তিনি চলে গেলেন। ও সুমামা, ও সুমামা, আমি তোমাকে কথা দিয়ে গেলাম, আমি তোমাকে মারব না, মদিনার সরকার তোমাকে ধরবে না, তোমার বিরুদ্ধে অত্যাচার করবে না, জুলুম করবে না, নিশ্চিন্তে নির্দ্বিধায় তুমি তোমার বাড়িতে চলে যাবে সুমামা। ও সুমামা বলো, ও সুমামা বলো, ও সুমামা একটা বার আমার মদিনা শহরটাকে ঘুরবে কিনা বলো। যদি আমার মদিনা শহরটাকে ঘুরে তুমি চলে যাও, আমার কোনো সাহাবীরা তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে না, কেউ তোমাকে মারবে না, কেউ তোমাকে গালি দেবে না। ও সুমামা, আর একটা শর্ত আমি তোমার কাছে, শর্ত নয়, নট ফর এ শর্ত, অনলি ফর দাবি, আর একটা দাবি আমি তোমার কাছে করব সুমামা। আমি লক্ষ্য করে দেখেছি যতবার আমি তোমার কাছে এসেছি সুমামা, অমনি তুমি মাথাটা নিচু করে নিয়েছো, একটা বারের জন্যও আমার মুখের দিকে তাকালে না সুমামা। ও সুমামা, কথা দিলাম তোমায় সুমামা, আমি তোমাকে মারব না, আমি তোমার কোনো সাজা দেব না, আমি তোমাকে ছেড়ে দেব, তুমি তোমার গভর্নরি পদ আবার ফিরে পাবে, তুমি তোমার স্ত্রী পুত্রের কোলে আবার চলে যেতে পারবে। সুমামা, একটা বার আমার মুখের দিকে তাকাও সুমামা, আর একটা বার আমার মদিনা শহরটাকে ঘুরে দেখো সুমামা। জবাব দিলেন কি জানেন? ডাইরেক্ট বললেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পৃথিবীর অনেক বড় বড় নেতা লিডার দেখেছি, পৃথিবীর অনেক বড় বড় নেতা লিডারের নাম আমি শুনেছি, আর আপনার নামও আমি শুনেছি। আমার জানা মতে আপনার থেকে নিকৃষ্ট নেতা, আপনার থেকে নিকৃষ্ট লিডার পৃথিবীর মানচিত্রে আর নাই। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ যাকে কোরআনে বলেন রাহমাতাল লিল আলামিন, খাদিজা যাকে ডাইরেক্ট বলেন বিশ্ব নবীর চেহারা যদি জুলাইখার প্রেমিকার আর ইউসুফের প্রেমিকা জুলাইখা দেখতো, তাহলে হাত নয়, ইউসুফের রূপ দেখে যারা হাত কেটেছিল তারা যদি আমার নবীকে দেখতো, হাত নয় কলিজা কেটে ফেলে দিত। কাফের কবি আল্লাহ নবীর শানে কবিতা লিখতে গিয়ে বলেছেন,
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোমার ইসলামকে মানি না, তোমার ধর্মকে মানি না, তোমার নবুয়তকে মানি না, তবে আমি শিওর তোমার মতো পুত পবিত্র মানুষ পৃথিবী কোনোদিন দেখিনি আর দেখবে না। বলুন সুবহানাল্লাহ। কাফের কবি কবিতা লিখতে যে বলছে, ডাইরেক্ট বলছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোমার নবুয়তকে মানি না, তবে তোমার মতো খুবসুরত, তোমার মতো সুন্দর মানুষ পৃথিবী কোনোদিন দেখিনি আর দেখবে না। সেই নবীকে বলছে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অনেক বড় বড় নেতা লিডার দেখেছি, আফগানিস্তানের নেতা দেখেছি, ইরানের নেতা দেখেছি, তুরানের নেতা দেখেছি, বড় বড় দেশের বড় বড় নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গদেরকে দেখেছি। আমার জানা মতে আপনার থেকে নিকৃষ্ট নেতা পৃথিবীতে আর কেউ নাই। হযরত ওমর ডাইরেক্ট বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় কাফেরকে বাঁচিয়ে রাখা যায় না, আপনি যদি অনুমতি দেন তাহলে তাকে এক্ষুনি আমি কেটে দিয়ে খণ্ড করে দেব। ওমর তো একটু রাগী গোছের মানুষ, হাতা গোঠায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইজাজত যদি দেন এক্ষুনি তারে খতম করে দেব। আল্লাহর নবী বলেন, ওমর ঠান্ডা খাও, রক্তক্ষরণের জন্য নয়, রক্ত ঝরণের জন্য নয়, বরং রক্তক্ষরণ বন্ধের জন্য আল্লাহ মুহাম্মদকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অথচ ভাবতে অবাক লাগে, এমন অনেক মালাউন আছে যারা আমার নবীকে গালি দেয় আর বলে, যার এক হাতে অস্ত্র অপর হাতে শাস্ত্র, সে শ্রেষ্ঠ নেতা, এমন দাবি মৌলবীরা কেমনে করে? এমনও মালাউন আছে পৃথিবীর মানচিত্রে। রসুল অস্ত্রের ব্যবহারটা কেমন করেছে এটা নিয়ে তারা বিবেচনা করল না, শুধু বলেছেন এক হাতে অস্ত্র অপর হাতে শাস্ত্র। এই কথাটাকে বিকৃতি করে তারা বলে, এতেই মৌলবীরা দাবি করে তাদের নবী নাকি শ্রেষ্ঠ। আল্লাহ নবী কোনো জবাব দিলেন না। সুমামাকে বললেন, সুমামা, ও সুমামা, আমাকে না দেখতে চাও না দেখো, তবে আমার আর একটা দাবি হলো, আমার মদিনার শহরটাকে একটু ঘুরে দেখো। দেখো আমার মদিনায় কোনো অশান্তি নাই, আমার মদিনায় কোনো মারামারি নাই, আমার মদিনায় কোনো গালাগালি নাই, আমার মদিনায় কোনো রক্তক্ষয়ী যুদ্ধ নাই, আমার মদিনা শহরটাকে একটু ভ্রমণ করে দেখো। ও মুসলমান ভাইরা, নবীর পিরিয়ডে তো দূরের কথা, আবু বকরের পিরিয়ডে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বিচারপতির আসনে বসিয়ে দিল আবু বকর। খেলাফতের পরের সব থেকে বড় পদ হলো প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। যেহেতু আবু বকর জানতেন ওমরের কৃতিত্ব ইসলামে কম নাই, কাজেই আবু বকরের খেলাফত পিরিয়ডে ওমরকেই দিলেন প্রধান বিচারপতির পদ। ওমর আছে প্রধান বিচারপতির পদে, সারাটা মদিনায় কোনো অন্যায় অপকর্ম নাই। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর পেরিয়ে যায়, ওমরের কাছে একটা আসামিরও খবর নাই। সুবহানাল্লাহ। 3 বছরে একটা আসামি আসে না। হযরত ওমর বলে, আমিরুল মুমিনিন, এ চাকরি আমার দরকার নাই। বলে কেন? খেলাফতের পরে সর্বোচ্চ পদ হলো প্রধান বিচারপতি, চিফ জাস্টিসের পদ, তো আপনাকে সেটা দিলাম, আপনি বলছেন ওটা করবো না। বলছে, এভাবে বসে থেকে আমি পঙ্গু হতে চাই না, আমি কাজ করতে চাই। যে দেশে বিচারের কোনো প্রয়োজন নাই সেই দেশে বিচারপতিরও প্রয়োজন নাই। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবীকে সুমামা জবাব দিলেন,
ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি ইরাকের বড় শহর দেখেছি, ইরানের বড় শহর দেখেছি, আমি আফগানিস্তান দেখেছি, আমি আমেরিকা দেখেছি, ইংল্যান্ড দেখেছি, অনেক বড় বড় দেশের বড় বড় শহরগুলা দেখেছি। আমার জানা মতে আপনার মদিনার থেকে নিকৃষ্ট শহর আর কিছু নাই। সুতরাং না না না, আমি আপনার মদিনা শহর ঘুরব না। আল্লাহর নবী বললেন, ও সুমামা, ও সুমামা, আমি তোমাকে মাফ করে দিলাম সুমামা। ইচ্ছা না চাইলে আমাকে দেখো না, ইচ্ছা না জাগলে আমার দেশ মদিনাটাও দেখো না। যাও, চলে যাও, বিবি বালি বাচ্চার কাছে চলে যাও, স্ত্রীর কোলে চলে যাও, নির্দ্বিধায় চলে যাও। তোমার জন্যে আমি সিকিউরিটি দিলাম হযরত ওমরকে। ওমর, তাকে নিরাপদে বর্ডার ক্রস করে বাইরে বার করে দাও। বলুন সুবহানাল্লাহ। নিরাপত্তা দিলেন কার হাতে? নিরাপত্তার দায়িত্ব দিলেন তার হাতে যে ওমর তাকে নঙ্গা তরোয়ার দিয়ে কেটে টুকরা টুকরা করে দেবেন বলছিলেন। সুমামা তখন খাপুস খুপুস শুরু করেছে, বলছে বুঝছি লোক সমাজে লোকের সম্মুখে কতল করাটা কেমন একটা দৃষ্টিকটু লাগে, এই জন্যে সে ওই জল্লাদের হাতে আমারে দিচ্ছে, সাইটে নিয়ে আমারে সাইজ করবে। ভাববে কিনা? এমনটা ভাববে কিনা? আল্লাহর পয়গম্বর ওমরকে লক্ষ্য করে বললেন, ওমর খবরদার, মদিনার কোন মানুষ সুমামার গায়ে যেন একটা কাকর পাথর না ছড়ে, মদিনার কোন মানুষ যেন সুমামাকে গালি না দেয়, যেন তার সঙ্গে দুর্ব্যবহার না করে। ওমর, আমি তোমাকে দায়িত্ব দিলাম, নিরাপত্তা সহকারে তাকে বর্ডার ক্রস করে দাও। হযরত ওমর টেনে হিচড়ে নিয়ে তাকে বেরিয়ে যায়। চল চল, তাড়াতাড়ি করে চল, আল্লাহর নবী আমাকে দায়িত্ব দিয়েছেন। না জানি যে অপরাধ তুই করেছিস, যে অন্যায় তুই করেছিস, মদিনার কোনো মাথা গরম মানুষ তোকে যদি পাথর নিক্ষেপ করে, তোকে যদি চড় থাপ্পড় দেয়, রাসূলের কাছে আমার জবাবদিহি করা লাগবে। চল, দ্রুত বেরিয়ে চল, তাড়াতাড়ি তোকে বর্ডার পার করে দেই, চল। হযরত ওমর টেনে হিচড়ে তাকে নিয়ে যায়। ওমর দুপা ফেলে, সুমামা এক পা ফেলে। সুমামা আর সামনের দিকে এগায় না, কারণ আল্লাহর নবী সুমামাকে এগিয়ে দেওয়ার জন্যে, সুমামা যখন মসজিদে নববী ছেড়ে বেরিয়ে আসে, বিশ্বনবী সুমামার পিছনে পিছনে গুটি 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 পায়ে একেবারে মসজিদে নববীর সদর গেট পর্যন্ত আসে। মুসলমান ভাইরা, সুমামা মনে মনে ভাবলেন, আমি যে এই মানুষটার সঙ্গে এতদিন ছিলাম, আমি দেশে যে যদি দেশের মানুষকে তার কথা বলি, মানুষ তো আমার কাছে জানতে চাইবে মানুষটা দেখতে কেমন। অন্তত পক্ষে মুহাম্মাদের ওয়া জানতে, মুহাম্মাদের সুরতটা একটু দেখে তারপরে চলে যাই, দূর থেকে অন্তত মুহাম্মাদকে একটু দেখে যাই। এমন করে সুমামা মসজিদ নববীর গেটের বাইরে বেরিয়ে পিছন ফিরে আল্লাহর নবীকে একজন তাকানোর নিয়েতে যখনই পিছনের দিকে তাকালো, অমনি তাকিয়ে দেখে আল্লাহর পয়গম্বর বিনম্রভাবে সুমামার পিছনে দাঁড়িয়ে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এক ঝলক সুমামা আল্লাহর পয়গম্বরকে দেখা মাত্র তার অন্তরে অলরেডি নার্ভিয়াত চলে এসেছে। সুমামা যায় না, ওমরও ছাড়ে না, টেনে হিচড়ে তাকে নিয়ে চলে যায়। ও মুসলমান ভাইরা, 1.5-2 মাইল পথ অতিক্রম করার পরে সুমামা ওমরের কাছে বলে, ওমর রে, আমার তৃষ্ণায় গলা পুড়ে যায়, ওমর আমাকে একটু পানি পান করতে দাও। হযরত ওমর বলে, ওই যে দূরে কুয়া আছে, ওই কুয়ার কিনারায় যা, ইচ্ছা মতো পানি তোল আর পেট ভরে খা, তোর মতো কাফিরকে পানি তুলে খাইয়ে লাভ নাই। ওমর বলছে, ওই যে দূরে কুয়াটা দেখতে পাচ্ছ, ওখানে যাও, ভালো পানি আছে, ইচ্ছা মতো পানি তোলো আর পান করো। সুমামায়ের বালতি ভরে পানি তুলি, ইচ্ছা মতো গোসল করল, কারণ 7 দিন কন্টিনিউ মসজিদ নববীর পাশে সাহাবায়ে কেরামদের সঙ্গে
কন্টিনিউ থাকবার পরে উজু গোসলের নিয়ম নীতি, উজু গোসলের ধারা কারা সব হুবহু তিনি জেনে গিয়েছিলেন। আস্তে আস্তে পানি পান করতে যে কুমার কিনারায় যে বালতি ভরে পানি তুলে গোসল করলেন, উজু করলেন, হযরত ওমরের দিকে চলে আসলেন, ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বললেন, ওমর রে, না না না, আমাকে নিষ্ঠুরের মতো মদিনা থেকে তাড়িয়ে দিস না। ওমর রে, আমার অন্তর্চক্ষু খুলে গেছে, আমার যে হালাত মুছে গেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিঃসন্দেহে আল্লাহর নবী, বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর আল্লাহু আকবার বলে চিৎকার মেরে কেঁদে উঠি সুমামাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে হযরত ওমরের পরে কাঁদতে কাঁদতে বলে, সুমামা, ও সুমামা, যেহেতু রাসূলুল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছিল তোমাকে বর্ডার পার করে দেওয়ার, ওই জন্যে রাসূলের আদেশ মানা আমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছিল। কাজে আমি দায়িত্ব নিয়ে তোমাকে বর্ডার পার করে দিতে যাচ্ছিলাম বটে, তবে সুমামা, আমি তোমাকে এমনভাবে মার্কিং করে রেখেছিলাম, আমার সোনার নবীকে এতটা এতটা অপদস্থ, এতটা অপমান করবার অপরাধে আমি ওমর তোমাকে ছাড়তাম না। আজ না হলেও কাল তোমাকে খতম করে দিতাম। তবে আল্লাহর কসম, তুমি ইসলামকে মেনে নেওয়ার কারণে, ইসলামকে গ্রহণ করে নেওয়ার কারণে তোমার বিরুদ্ধে সব অভিযোগ আমার পানি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর সুমামাকে নিয়ে আবার ব্যাকে আসে মসজিদে নববীতে। আল্লাহর নবীর আকর্ষণে সুমামার পর দৌড় দেয়। ওমর সুমামার সঙ্গে আর যেতে পারে না। সুমামা দৌড়ায় মসজিদে নববী অনেকটা দূর থেকে দেখবার পরে হযরত ওমরের হাত থেকে সুমামা হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে রাসূলের কাছে চলে যায়, আল্লাহর নবীর কদমের কাছে। যখনই সুমামা পড়ে গেল, আল্লাহর নবী হতচকিয়ে গিয়ে বললেন, সুমামা, ও সুমামা, বলো, ওমর তোমার সঙ্গে বুঝি দুর্ব্যবহার করেছে? বলো, মদিনার কোন মানুষ তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে বুঝি? বলো। হযরত সুমামা ডুকরে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আপনার কোন সাহাবী আমার সঙ্গে দুর্ব্যবহার করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার যে হালাত মুছে গেছে, আমার অন্তর্চক্ষু খুলে গেছে। না না না, গভর্নরি চাই না, স্ত্রী পুত্র চাই না, আর এমামায় যেতে চাই না, আপনার কদমে থেকে আপনার গোলামি করতে চাই। মেহেরবানি করে আমাকে ঈমানের কালিমা পড়িয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। আর নিষ্ঠুরের বেটারা, নিষ্ঠুরের বাচ্চারা কিভাবে বলে তীর তরোয়ালের বিনিময়ে এসেছে কোরআন, তীর তরোয়ালের বিনিময়ে এসেছে ইসলাম, তীর তরোয়ালের বলে এসেছে কোরআনওয়ালা মুসলমান। এই কথা যে বাজারা বলে, তাদের কাছে আমার ক্ষুদ্র একটা প্রশ্ন। বর্তমান সময়ে যেখানে তার রাজত্ব, সে এলাকায় সে তার দাদাগিরি যেমনটা করে, মোগল পিরিয়ডে মোগলেরা একটা দুটো বছর নয়, প্রায় 800 বছর দেশ রাজত্ব করেছে। বর্তমান পিরিয়ডের 2-1 নেতা, 2-1 মন্ত্রী চরিত্র যেমন শুধুমাত্র আফিন খাওয়া, ধর্ম মাখা। মোগল পিরিয়ডে 850 বছরের ইতিহাসে যদি একটা কিংবা দুটো সেই রকম মন্ত্রী নেতা যদি থাকতো, তাহলে তো উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে হিন্দুর কোনো অস্তিত্ব থাকতো না, ঠিক না? থাকার কথা ছিল না। যদিও একটা অপপ্রচার আছে, তলোয়ারের বিনিময়ে এসেছে কোরআন, গরুর গোস্তের বিনিময়ে সংখ্যা বেড়েছে মুসলমানের, এমন একটা অপবাদ দেয়। আমরা ক্লাস 9-এ সম্ভবত পড়েছি, আপনারা অনেক পড়লেও পড়তে পারেন। ভারত জনের ইতিহাস স্পষ্ট বলা হচ্ছে
জোরপূর্বক ব্রাহ্মণদেরকে গরুর গোস্ত খাইয়ে মুসলমান করেছে। জোরপূর্বক হিন্দুদের উপর অত্যাচার করে মুসলমান করা হয়েছে। ব্রাহ্মণদেরকে জোরপূর্বক গরুর গোস্ত খাইয়েছে, এমনও দৃষ্টান্ত আছে। শ্রী ঘোষ লিখেছেন স্পষ্ট, আমি খুলে আপনাদের কাছে খোলসা করে দিয়ে যাই। আমাদের উত্তরবঙ্গ, আপনাদের উত্তরবঙ্গ তো বগুড়া, লালমনিরহাট এগুলাকে বলে, আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হলো কুচবিহার, উত্তর দিনাজপুর এগুলা। উত্তরবঙ্গে একটা রাজা ছিল, রাজা তিন নামে তিনি পরিচিত ছিলেন। কংস, একটা নাম ছিল কংস। ওই রাজা কংস রাজা তিন নামে পরিচিত হওয়ার রাজা আল্লাহর বড় অলিদের বড় দুশ্মন ছিলেন। ধনুর্জন, কংস, দুটো নাম। আর একটা নাম কি জানি বেশ ছিল, রাজা কংস, রাজা ধনুর্জন, আর একটা কি বেশ নাম ছিল। তিন নামে পরিচিত একই রাজা। কোন সুফি দরবেশ প্রকৃতির মানুষ যারা ছিলেন, সুফি মানুষদের কাছে মানুষ যে বসে তাদের কাছে ধর্মীয় মতবাদ পাওয়ার পরে তারা ইসলাম মেনে নিতেন, ইসলাম গ্রহণ করতেন। এই কারণে সুফি প্রকৃতির মানুষ যারা ছিলেন তাদের উপর জুলুম অত্যাচার চালাতেন। আল্লাহর এক দরবেশ বান্দা, ওলি বান্দা, জৌনপুরের রাজা ইব্রাহিম শাহের কাছে চিঠি লিখলেন। বলেন, ও ইব্রাহিম শাহ, আমরা আল্লাহর ফকির, আল্লাহর গোলাম বান্দা, আমরা দেশে দেশে ঘুরি, এলাকায় এলাকায় ঘুরি, মানুষদেরকে দিনের দাওয়াত দেই, কিন্তু রাজা কংস, রাজা ধনুর্জয় আমাদের উপরে অত্যাচার চালায়, জুলুম চালায়, নির্যাতন চালায়। ওদিকে ইব্রাহিম শাহ রহমতুল্লাহ আলাইহি যখনই এই রাজার গল্প শুনলেন, বিরাট বাহিনী পাঠালো উত্তরবঙ্গে তাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য। রাজা ধনুর্জয় যখন ইব্রাহিম শাহর বাহিনী দেখলো, তার প্যানে গোবর হয়ে যায়। অনিবার্য পরাজয় দেখি সে একটা চক্রান্ত করলো, প্ল্যান মাপলো। বলছে অ্যাকচুয়ালি সুফি দরবেশদের বিরুদ্ধে আমার কোনো অবজেকশন নাই, আর আমি মুসলিম বিদ্বেষীও নই। সরাসরি ইব্রাহিম শাহের কাছে ক্ষমা চাইলেন। জৌনপুরের রাজা ইব্রাহিম শাহের কাছে ক্ষমা চেয়ে বললেন, দেখুন, আপনার যদি সন্দেহ হয় আপনি এক কাজ করুন, আমাকে ইসলাম ধর্মে দীক্ষা দেন, আর আমার ছেলে তাকেও ইসলাম ধর্মে দীক্ষা দিয়ে নাম চেঞ্জ করে তার হাতে রাজত্ব দেন। গভীর মনোযোগ দিয়ে শুনবে। তো রাজা কংসের ছেলে ইসলামী নাম নিলেন জালালউদ্দিন। কি নাম নিলেন? জালালউদ্দিন। সুফি দরবেশের হাতে হাত দিয়ে, ইব্রাহিম শাহের হাতে হাত দিয়ে ইসলামের কালিমা পড়ে জালালউদ্দিন নাম নিলেন। সিংহাসনে বসলেন রাজা কংসের পুত্র জালালউদ্দিন। মানে এটা অবশ্য কনভার্টেড নাম, মুসলমান নাম নিয়ে যখন তিনি সিংহাসনে বসলেন, ইব্রাহিম শাহ দেখলেন 10-15 দিন থেকে এরা এরপরে মুসলমান হয়ে গিয়েছে, আর মুসলমানের অত্যাচারিত হবে না, যে যার মতো চলে গেল। কয়েকদিন যেতে না যেতেই রাজা কংস ছেলে যদুকে ডেকে বলল, এ যদু, অ্যাকচুয়ালি তো তোকে মুসলমান করার জন্য ইসলাম কবুল করতে বলি নাই, আসলে থেকে ইসলাম কবুল করতে বলেছিলাম রাজত্ব টিকিয়ে রাখবার জন্যে। ইব্রাহিম শাহর বিরুদ্ধে লড়াই করবার শক্তি তো আমার ছিল না, ওই জন্যে প্ল্যান করে তোকে ইসলাম কবুল করতে বলেছিলাম, যাতে করে আমাদের রাজত্বটা টিকে যায়। ইব্রাহিম শাহ চলে গেছে, তুই আবার পুনরায় হিন্দু হয়ে আয়। যদুকে বলছে, আবার তুই হিন্দু হয়ে যা, রাজত্ব বাঁচানোর জন্য তো এই প্ল্যানটা জাস্ট করেছিলাম। তো বাবার কথা মতো যদু আবারও হিন্দু ধর্মে ফেরত আসবার জন্যে 7টা ব্রাহ্মণকে দাওয়াত করলো। 7টা ব্রাহ্মণ আসলো, মুসলমান হয়েছে যদু, গরুর গোস্ত খেয়েছে, মুসলমানদের মসজিদে নামাজ পড়েছে, তাকে পুনরায় হিন্দু করতে কি কি করা লাগে করো। ব্রাহ্মণেরা ফতোয়া দিল, স্বর্ণের গরু লাগবে, স্বর্ণ ধেনু পূর্ণ করে তারপরে তাকে মুসলমান থেকে হিন্দু করা যাবে। স্বর্ণের একটা গরু লাগবে, বড় আকারের স্বর্ণের একটা গরু এনে দিল কংস। সেই স্বর্ণের গরুটা
যদুর মুখে বডিতে চতুর্দিকে এমন করে ঘোরালো, তারপরে সেটাকে 7 ভাগে ভাগ করলো। 7টা ব্রাহ্মণ ওই স্বর্ণের গরুটাকে কেটে 7টা ভাগে ভাগ করলো। 7টা ব্রাহ্মণ 7টা টুকরা নিয়ে যে যার মতো বাড়িতে চলে গেল। আর বলল, যদু আজ থেকে আর জালালউদ্দিন নয়, বরং যদু যদুতে ফিরে আসলো, আজ থেকে সে হিন্দু। গভীর মনোযোগ, মুসলমান থেকে হিন্দু হয়ে গেল। ব্রাহ্মণেরা হিন্দু করে দিল, সমাজের হিন্দু মানুষ আর তারে হিন্দু মানে না। প্রভাবশালী হিন্দু লোকেরা আর তাকে হিন্দু মানে না, বলে বেটা গরুর গোস্ত খেয়েছে, এই তো আর হিন্দু নেই, মসজিদে গিয়ে নামাজ পড়েছো আর হিন্দু নেই। রাজা তো বিপদে পড়ল। কয়েকদিন পরে কংস কবরে চলে গেল। পূর্ণাঙ্গ শক্তিতে যদু এর পরে সিংহাসনে বসলো। তবে ইসলাম প্রীতি তার মগজে যথেষ্ট আছে, এখনো সে ভুলে নাই। এখন ঘটা করে হলেও লোক দেখানোর জন্য কয়েকদিনের জন্য মুসলমান সেজে মুসলমানদের মসজিদে যাতায়াত করেছে, সালাম বিনিময় দেখেছে, গরুর গোস্তর স্বাদ পেয়েছে, মগজ কিন্তু এখনো তার ভোলে নাই। বুঝলেন না? বাবা যখনই মারা গেল, কংস মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই যদু পূর্ণাঙ্গ সিংহাসনে বসলো রাজা হয়ে। এরপরে তারপরেও যখন রাজাকে রাজা মানে না, প্রভাবশালী হিন্দুরা রাজার বিরুদ্ধচারণ করে, যদু এরপরে মনে মনে ভাবলো, বেটা মুসলমানদের ভিতরে গেলাম, হিন্দু থেকে মুসলমানদের ভিতরে গেলাম, কেউ আমাকে ছুঁই ছুঁই করলো না, কেউ আমাকে বলল না ও দেবতার পূজা করতো, এখন ওকে ছুঁস না, ওর ধারে যাস না, বরং আমাকে নামাজের ফার্স্ট কাতারে সুযোগ দেওয়া হলো, আমার হাতে হাত দিয়ে মুসাফাহা করা হলো, আমার সঙ্গে আলিঙ্গন করা হলো, কেউ আমার সঙ্গে দুর্ব্যবহার করলো না। আমি মুসলমান থেকে হিন্দুতে ফিরে আসলাম, অথচ তোরা আমার মানিস না। এরপরে তোরা জালালউদ্দিনকে দেখবি, যদুকে নয়। বলুন সুবহানাল্লাহ। সেই 7টা ব্রাহ্মণকে ডাকলো। ব্রাহ্মণেরা মনে মনে ভেবেছে, একবার একটা গরু 7 জনে ভাগ করে নিয়ে এসেছি, আবারও আজকে গিয়ে একটা গরু আনার ফতোয়া দেব, সেটাকে কেটে ভাগ করে নিয়ে বাড়ি আসবো। বগল বাজাতে বাজাতে সেই 7 ব্রাহ্মণ এসে হাজির। রাজা যদু এর পরে সিংহাসনে বসে পূর্ণাঙ্গ রূপে শক্তি ধরে রাজা যদু গরুর গোস্তের সুন্দর বিরিয়ানি পাকালো, ব্রাহ্মণদের প্রত্যেকের সম্মুখে গরুর বিরিয়ানি দিল। বুঝলেন? ব্রাহ্মণ আবার তুবা 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 গরুর গোস্ত। রাজামশাই করছেন কি আপনি? গরুর গোস্ত আমাদের খাওয়া যায় আছে? যদু এর পরে স্পষ্ট বলল, ডাঁটছে, বলে যদি স্বর্ণের গরু খাওয়া যায় হয়, তাহলে অরিজিনাল গরু খাওয়াও যায়, খা, না হলে খবর আছে। না খেয়ে যদি রাজ দরবার ছেড়েছিস তো খবর আছে। সব কটাকে খেয়ে বেরোতে হলো। এরপরে আপনারাই নিজেদের বিবেচনায় বলুন, রাজা কংসের পুত্র যদু সে প্রতিশোধ নেওয়ার জন্যে একজন নবমুসলিম, কনভার্টেড মুসলিম, তার যারা যদি ব্রাহ্মণেরা একটু অত্যাচারিত হয়, এর জন্য কি মোগলেরা দায়ী? এর জন্য আদি মোগল মুসলমানেরা দায়ী? অথচ ভারত জনের ইতিহাসে স্পষ্ট লেখা হচ্ছে, ব্রাহ্মণদেরকে জোরপূর্বক গরুর খাওয়ানোর মতো ইতিহাস আছে। কি কারণে খাইয়েছে সেটা আর বলল না। ঠিক এভাবেই হিন্দু মুসলমান বিভাজন আনা হচ্ছে। আমার ভাইরা, আমার পড়ুয়া ভাইরা, আমার স্কুল পড়ুয়া ছাত্র ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এগুলা পড়বেন যখন, আপনারা নিজেরা একটু ভেবে চিনতে হিন্দু মুসলিম একে অপরের সঙ্গে সমন্বয় বজায় রেখে, একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বজায় রেখে চলবেন। কারণ ভ্রাতৃত্ববোধক ইসলাম চায়, বিচ্ছিন্নতাবাদ ইসলাম চায় না। আপনি যদি আপনার রাসূলের আদর্শে আদর্শিত হতে পারেন, আমার কয়েকটা হিন্দু বন্ধু আছে, আমার সঙ্গে ওঠা বসা করে,
তারা এখন সব কেউ দোকান করে বসে আছে, কেউ বিভিন্ন কাজকাম করে। অনেক দিন পর পর যখন আমার দেখা সাক্ষাৎ হয়, ভাই আয় বস, আল্লাহ তোর অনেক অনেক উন্নত দিয়েছে। হিন্দুরা আমাকে বলে, হিন্দু বন্ধুরা বলে, ভাই যে হারে তুই ফ্লাইট চড়িস, যে হারে তুই বিমান চড়িস, আমার দেশের কোনো মন্ত্রীও মনে হয় অত হারে বিমান চড়ে না। আলহামদুলিল্লাহ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই কয়েকটা মাসে আমার কম্পালসারি 80 থেকে 90 বার বিমানে ওঠা লাগে। তাই এটা আল্লাহর অফুরন্ত করুণা ছাড়া কিছু নাই। কোরআনের খাতিরে, কোরআনের মাহাব্বতে আমি এতবার বিমান চড়ি, এই জন্যে গর্বিত। আমার হিন্দু বন্ধুরা একসঙ্গে বসে নাস্তা পানি হয়, আমি খাবো, আমার হাত থেকে কেড়ে নিয়ে আমার ঝুটা খায়, বলে তোর ঝুটা খেয়ে যদি তোর মতো একটু হতে পারি। মৃত্যুঞ্জয় নামক এক বন্ধু আছে আমার, সে ডাইরেক্ট বলে, ভাই ইচ্ছা জাগে আমার ধর্ম থেকে কনভার্ট হয়ে তোর ধর্মকে মেনে নেওয়ার, কিন্তু আমার পরিবারের লোকজন মানবে না। তাই আজ আমি আপনাদের কাছে বলবো, আপনি যদি পার্টিকুলার রাসূলের আদর্শের মাপকাঠির জন্য চলতে পারেন, রাসূলের আদর্শের মাপকাঠি অনুযায়ী নিজেকে যদি আপনি গঠন করতে পারেন, বেশাক আপনার আশেপাশে কোনো হিন্দু ভাই যদি অটোমেটিক্যালি আপনার সঙ্গে থাকে, ওঠে বসে, সে আপনার কালচার দেখার পরে ইসলাম মেনে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা মুসলমান হতে পারি কিন্তু কামের মুসলমান নয়, নামের মুসলমান, কামের মুসলমান নয়। আমাদের দৈনন্দিন কাজের রুটিনগুলা দেখলে অনেক সময় হিন্দুরা ঘৃণা করে। আমি নিজে চোখে একদিন দেখেছি, এক ধুতি পরা কাকু, বয়স হয়েছে অনেক, 80+, রাস্তা দিয়ে বিনম্রভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, আর এক মাতাল হেঁটে হেঁটে যাচ্ছে। হিন্দু কাকু ওই মাতালকে ডাকছে, এই খোকা শোনো, তুমি মদ খেয়েছো? সে তখন গাল ঢাকছিল। তোমার বাবার নাম না অমুক? হ্যাঁ, আমি অমুকের ছেলে। ছি 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 ছি, তোমার বাবা তো খুব ভালো মানুষ ছিল। তোমাদের শরিয়াতে না মদ হারাম, তুমি মদ খেলে? আশ্চর্য ব্যাপার, হিন্দু মানুষ মুসলমানদেরকে বলছে তোমাদের শরিয়াতে মদ হারাম। সারা বন্ধুরা আমার, জনম জনমে আবার তওবা করুন, মদকে না বলুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহর সম্মুখে আপনাকে দাঁড়ানোই লাগবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর সম্মুখে দাঁড়ানোর ভয়ে, আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে এই ভয়ে যে নিজেকে সংযত রাখতে পেরেছে, হারাম থেকে নিজেকে বাঁচাতে পেরেছে, কোরআনের আদেশগুলাকে পুঙ্খানুপুঙ্খানু মেনে চলতে পেরেছে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, প্রকৃতপক্ষে তারাই জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ, ঘড়ির কাঁটা স্ট্রেট করবো আর কি, 12টা বেজে গেছে। 12টা পর্যন্ত আপনারা বসে থাকবেন আমি তো কল্পনা করতে পারিনি। আমি মনে মনে ভাবছিলাম হয়তো 11:30টার দিকে ক্লোজ করে দেব। আমার ইন্ডিয়ান টাইম 11:30, তার মানে আপনাদের টাইম সম্ভবত 12টা। একদম কারেক্ট 12টা। দোয়া করে দিই। হ্যাঁ, তাহাজ্জুদের নামাজের সময় পর্যন্ত তাহাজ্জুদ নাই পড়লেন, ফজর যদি কাজা হয়ে যায় আমি তো পাকড়া। ফজর কাজা হয়ে গেলে আমি তো পাকড়া হয়ে যাও ভাই। আমার সোনা বন্ধুরা, আমার সোনার যুবক ভাইয়েরা, দোহাই লাগে আপনাদের, পায়ে দুখানা ধরে বলে যায়, ও আল্লাহর গোলাম, না না না, মরণ কখন আসবে কারোর জানা নাই, আল্লাহর ডাক কখন হবে কারোর জানা নাই। ইমিডিয়েটলি আপনি তৈরি হন, কবরে যাওয়ার জন্য তৈরি হন। এনি টাইম রেডি থাকুন আল্লাহর ডাকে যাওয়ার জন্যে। যদি এনি টাইম আপনি আপনার ইমানটাকে সতেজ রেখে, সক্রিয় রেখে, পবিত্র রেখে, আপনার বডিটাকে আল্লাহর জিকির অন্তরে রেখে যদি দুনিয়াদারি করতে পারেন, আপনার এন্টার দুনিয়াটা যদি দিনের ভিতরে ঢুকিয়ে দিতে পারেন, দিন দ্বারা যদি আপনার দুনিয়াটাকে ফিটিং করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাস্তায় হোঁচট লেগেও যদি আপনার মৃত্যু হয়, আপনি শহীদের দরজা পাবেন। বলুন সুবহানাল্লাহ। আহা, মুসলমানদের চরিত্র নিজে চোখে দেখেছি। রাত্রে মদ এত বেশি গেলে
সেন্সলেস হয়ে যায়, জ্ঞান থাকে না। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তার পাশে দাঁড়ানো মোটা মোটা গাছগুলোকে ধরে ঠেলে, ওই সর। নিজে চোখে দেখেছি, আমি বাস্তব নিজে চোখে দেখেছি। মদের ঘরে রাস্তার পাশে দাঁড়ানো গাছগুলাকে ধরে ঠেলছে, বলছে ওই সর, সাইড দে, আমি যাচ্ছে দেখতে পাচ্ছিস না? নিজে কানে শুনেছি, মদের ঘরে মুসলমান মায়ের সন্তান তার বউরে বলে, ওরে মুখের বেটি, তোরে 3 তালাক আর তোর মায়ের 9 তালাক। তাজ্জব হয়ে গেলাম, হোয়াট ইজ দিস? শুনলাম কি? ওই বউ যদি তালাকযোগ্য অপরাধ করে, বউকে তালাক দেওয়ার অধিকার শরীয়ত তোকে দিয়েছে, তা তার মায়ের 9 তালাক দেওয়ার অধিকার তোর কোন বাবা দিয়েছে? মহিলাটা তখন সুর করে কাঁদে আর বলে, হুজুর এমন যে কতবার বলেছে, তার কোনো গুনাহগাতা নাই। আমি তারপরেও তুমি তার ঘর করো। বলে কি করব, বাবা গরিব মানুষ, বাবার বাড়ি যদি চলে যায় বাবা দ্বিতীয় জায়গায় বিয়ে দেবে এমন শক্তি বাবার নাই, এই জন্যেই অনামুকুর কাছে পড়ে আছি, উপায় নেই। মাঝে মধ্যে রোডের উপরে দুটো একটা পড়ে থাকে, একবার একটা পড়ে আছে, এত টানা টেনেছে মদের ঘরে রোডে একেবারে এরড়ি হয়ে পড়ে আছে, রোডটাকে পুরো ব্লক করে দিয়ে পড়ে আছে। মানুষ যায়, পাশ কাটিয়ে যায়, কেউ একটু লাথিও মেরে যায়। অনেক সময় পর এক কুত্তা ঘুরতে ঘুরতে এসে দেখে রোডের উপরে একটা পড়ে আছে। এখন কুত্তার তো ভাষা নাই, জিজ্ঞাসাও করার শক্তি নাই, কুত্তা আর কি করবে? শুকে শুকে দেখে মালটা জীবিত নাকি মৃত। দেখবেন কুত্তার ওটাই চরিত্র, কুত্তার সবকিছুই কিন্তু নাকে ঘ্রাণে, যে আশপাশে শুকছে, এমন করে দীর্ঘক্ষণ শুকে শুকে কুত্তাও বুঝলো না সে আছে নাকি গেছে। কুত্তা যখন বুঝলো মনে হয় মরেই গেছে, তো এক ঠ্যাং উঁচু করে তার যা স্বভাব মেরেছে ফোর্স, একেবারে ডাইরেক্ট গালে। লবণাক্ত কুত্তার ফোর্স যখন গালে গেল, ও তখন এরকম কাড়ামোড়া ভাঙছে। পথ চলতি মানুষ জিজ্ঞাসা করে, এই খাস কি? বলে হাউজে কাউসার। বুঝলেন না? মুসলমান ভাইরা আমার, দোহাই লাগে আপনাদের কাছে, সময় আছে এখনো, ফিরে আসুন আল্লাহর পথে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন, আপনাকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, আপনাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, আপনাকে জান্নাতের ভিতরে অনেক ভালোবেসে বানিয়েছেন। আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে আপনাকে বানান নাই। রব্বুল আলামিন আল্লাহ আপনাকে অনেক প্যার করে, মহাব্বত করে, ভালোবেসে আপন কুদরতি হাতে বানিয়েছেন। আল্লাহ চাইলে কুন ফায়াকুনের মাধ্যমে বানাতে পারতেন, কিন্তু না, তিনি কুন ফায়াকুনের মাধ্যমে বানান নাই, বরং অনেক মহাব্বত করে ভালোবেসে আপনাকে কুদরতি হাতে বানিয়েছেন। কারণ আপনি আল্লাহর বন্দেগী করবেন, আল্লাহর দাসত্ব করবেন, এই জন্যেই। তাই আজ আপনাকে বলবো, ও উলুমনিয়ার যুব সমাজ, ও হিলফুল ফুজুলের যুব সমাজ, এই হিলফুল ফুজুল সংগঠন পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথম বিশ্বনবী তৈরি করেন। ও হিলফুল ফুজুলের সংগঠনের ছেলেরা, সব কটা আজকে আল্লাহকে সাক্ষী রেখে হাত উঁচু করে বলতে হবে, হুজুর আজ থেকে নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না। কই সংগঠনের ছেলেগুলা কই? আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আমার মুসলমান ভাইরা, আল্লাহ এই হাতগুলাকে কবুল করবেন আশা করি। আমি এখন শুধুমাত্র সংগঠনের ছেলেগুলোর হাতটা একটু দেখতে চাই। সংগঠনের কটা ছেলে এখানে আছে? হাত উঁচু করেন। যারা হিলফুল ফুজুল সংগঠনের সঙ্গে আছেন, এই আরগুলা সবাই কোথায়? মাত্র কটা? 128 জন নাকি শুনলাম? পিছনে কিছু আছে। এই হাতগুলাকে আল্লাহ জান্নাতি হাত হিসাবে কবুল করে নিন, বলুন আমিন।
আমরা সকলে একটু আল্লাহকে হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, ভণ্ড বাবা যেখানে, মদ জুয়া যেখানে, জেনা ব্যভিচার যেখানে, ইয়াবা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলাকে কবুল ও মঞ্জুর করুন, বলে সকল আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, শেষ পর্যায়ে আমার মায়েদের সম্পর্কে দুটা কথা বলে বিদায় নেব। ও মুসলিম মায়েরা, ও এলাকার ডিজিটাল ভাবিরা, একটু কোরআনমুখী হন মা। ভারতের স্টার জলসা জি বাংলামুখী হয়ে কোনো লাভ হবে না। আপনি গর্ভে সন্তান নিয়ে যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন, বেশি বেশি করে যদি কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, বেউজ্জিতি হয়ে সিজার করে আপনার পেট থেকে বাচ্চা বার করা লাগবে না। নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি গর্ভে সন্তান নিয়ে কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ছেলে বড় হয়ে কোনোদিন মাকে গালি দিতে পারে না। ওই ছেলেটা কোরআনওয়ালা হয়ে যাবে। আর আপনি আপনার নাভির নিচের 4 ইঞ্চি, নাভির উপরে 8 ইঞ্চি, সর্বমোট এই 12 ইঞ্চি জায়গাটা পরপুরুষের নজর থেকে হেফাজতে রাখেন। কারণ এই জায়গাটা আপনার সন্তানের জন্য স্পেশাল জায়গা। এই জায়গার ভিতরে আছে আপনার সন্তানের ঘর। এই জায়গার ভিতরে আছে আপনার সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে কুদরতি খাবার। আল্লাহর পক্ষ থেকে কুদরতি খাবারে যদি আপনি মশা মাছি বসান মা, আপনার ছেলের পেটে ট্রাবল হবে, এটাই স্বাভাবিক। আপনি সুন্দরভাবে নাভির নিচে 4 ইঞ্চি, নাভির উপরে 8 ইঞ্চি, সর্বমোট এই 12 ইঞ্চি জায়গাটা পরপুরুষের নজর থেকে হেফাজতে রাখেন। আর আপনি হালাল খাদ্য খান, সময় মতো নামাজ আদায় করুন। ও মা, মিথ্যা পরহেজ করুন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার গর্ভে আবারও শাহজালাল আসবে ইনশাআল্লাহ। আজ আমাদের সমাজে অবৈধ সন্তানের কারণে সমাজ রসাতলে যাচ্ছে। বৈধ বাবার, বৈধ মায়ের অবৈধ সন্তান, বলে এটা আবার কেমন করে হয়? বিয়ে বৈধ, সই পন্থায় বিয়ে পড়ানো হয়েছে, বৈধভাবে বিয়ে হয়েছে, বৈধভাবে স্বামী স্ত্রী আছে, অথচ সন্তান অবৈধ। এটা আবার কেমন করে হয়? হারাম খেয়ে সুদের টাকায় বাজার করে যদি আপনি বাড়িতে আনেন, হারাম টাকায় বাজার করে বাড়িতে আনলেন, ওই বাজারের খানা খেয়ে আপনি রাত্রে স্ত্রীর সঙ্গে থাকলেন। ওই রাত্রে স্ত্রীর সঙ্গে থাকবার কারণে স্ত্রী যদি গর্ভে সন্তান লাভ করে, স্পষ্ট বিশ্বনবী বলছেন আপনার স্ত্রীর গর্ভের সন্তানটা হারামজাদা, অবৈধ। বিয়ে হালাল, বউ হালাল, অথচ সন্তান হারামজাদা কেন? এরপরে বুঝতে পারছেন। তাই আজ বলবো আপনাদের কাছে, ও যুব সমাজ, সুদের ধারে কাছে যাবেন না। কারণ সুদ বড় মারাত্মক গুনাহ। কেমন মারাত্মক গুনাহ? আজ আমার সমাজটা এমন একটা জায়গায় চলে গেছি, অসামাজিকতা আমাদের কাছে হয়ে গেছে সামাজিকতা, আর সামাজিকতা গোলা হয়ে গেছে অসামাজিকতা। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আমি সভাপতি সাহেবকে বলবো, সাপোজ কোনো একদিন ইচ্ছাকৃতভাবে আপনি টুপিটা পকেটে রেখে মসজিদে ঢুকে যাবেন, পরিণতি কী হবে? কী হবে বলেন তো? যত সময় আপনি টুপি না পরবেন, টুপি না মাথায় দিয়ে আপনি মসজিদে যদি ঢুকেছেন, যত সময় টুপি না পরবেন, যত মুসল্লি আছে সব মুসল্লি আপনাকে বলে কি না? আচ্ছা বলেন তো, টুপি মাথায় দেওয়া ফরজ নাকি ওয়াজিব? সুন্নাত। ফরজও নয়, ওয়াজিবও নয়। দেখিয়ে দেওয়ার লোকের অভাব আছে? নাই। একজন দুজন নয়, যত সময় টুপি না খাটাবেন হেলমেটে, তত সময় বলবে টুপি কই, ইশারা আর কি, টুপি কই, টুপি লাগা, বলতে থাকে কি না।
এরপর আপনি আগামীকালকে আপনার বউকে বেপর্দায় মোটরসাইকেলের পিছনে বসে নিয়ে যান, সামনের দিকের 2.5 বিঘা, পিছনের দিকের 1.5 বিঘা। বলুন তো বউকে পর্দায় নিয়ে যাওয়া ফরজ, বউকে পর্দায় নিয়ে যাওয়া সুন্নাত নাকি নফল? হ্যাঁ, ফরজ বিধান। বউকে পর্দায় রাখা ফরজ বিধান, নাহলে কবিরা গুনাহ। কেউ কি কোনোদিন বলে ওই মিয়া তোর বোর? বলে? বলে না। আপনি বউ বেপর্দা নিয়ে যাবেন, কেউ কিন্তু আঙুল দিয়ে দেখাবে না, বরং মজা নেবে। সবাই মজা নেবে, অমুকের বউ। কেউ এমন করে ইশারায় বলবে না, কেউ বলবে না। অথচ বউকে পর্দা নিয়ে যাওয়া ফরজ, আপনি ফরজ তরফ করছেন, কেউ কিছু বলছে না। সুন্নাত তরফ করছেন, দেখিয়ে দেওয়ার লোকের বড় অভাব। আজ আপনাদের কাছে অনুরোধ করব ভাই, এই সংস্কৃতিটাকে চেঞ্জ করতে হবে। যেটা রাসূলের সাহাবীদের পিরিয়ডে ছিল, সেই সংস্কৃতিতে আমরা ফিরে আসব। যদি ফিরে আসতে পারি তাহলে আশা করা যায়, হ্যাঁ, দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি আবুল কালাম আজাদ আজ আপনাদেরকে বলে গেলাম, হে মুসলমান নওজোয়ান, যদি তুমি হয়ে যাও আল্লাহওয়ালা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করা হবে। দুনিয়ার সব মুসলমান 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 সিংহ শাবকের মতো থাকবে। ইঁদুর বাদর যারা মুসলমানদের বিরুদ্ধে হুঙ্কার মারে, তারা মুসলমানদের হুঙ্কারে সুন্দরবনের জঙ্গলে চলে যাবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আর বিরক্ত করব না। 12টা বেজে 15 মিনিট, এত সময় ধরে আপনারা ধৈর্য ধরে থাকবেন আমি তো কল্পনাও করতে পারি নাই। জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও কবে আপনাদের মুখোমুখি করবে। আমার ভাষা হয়তো বুঝতে আপনাদের কষ্ট হয়েছে, আপনাদের মতো সুন্দর ভাষায় তো আমি কথা বলতে পারি না। আপনারা যখন আমার সঙ্গে কথা বলছেন আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা যখন লড়াই লাগছেন, আমার শুধু হা করে শোনা ছাড়া আর কিছু বলার নেই। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম আপনাদের সঙ্গে থেকে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। কলিকাতায় গেলে অধমকে একটা ফোন দেবেন, আমি ইনশাল্লাহ রিসিভ করব যে কোনো প্রকারে। আমি না পারলেও আমার অনেকেই খাদেম আছেন, তাদের কারোকে দিয়ে মেহমানদের জন্য সুন্দর ব্যবস্থাও রেখেছি। অনেকে ট্রিটমেন্টের জন্য যান, বক্তাবন্ধু যারা যান তারা অনেকে আমার কাছে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনারা সবাই অসুস্থ না? জি ইনশাল্লাহ। আব্দুল শুকুর আর কি, ওটা কি নাসিমা খাতুন? নসিমা খাতুন, গোলাম সুবহান, আব্দুল হাকিম, জাকির, নাজির হোসেন, নাজির হোসেন, আরো অনেকে। আমরা সকলেই গুনাহগার, তাহাজ্জুদ রাখতে চলে এসেছি। গুনাহ মাফের আশায় মালিকের দরবারে একটু ইস্তিগফার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকান ওয়া রিজকান ওয়াসিআ ওয়া কলবান মুনাওয়ারান ওয়া তাওফীকান ইহসানা ওয়া সাবরান জামিলান ওয়া লিসানান যাকিরা ওয়া বাদানান সালিমান ওয়া তাওবাতান নাসুহা ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত। حوبن علينا سكرة الموت رحمة ومغفرة عند الموت والعفاء عند الحساب والفوز بالجنة والنجاة من النار يا عزيز يا غفار يا رب العالمين। বড়ই গুনাহগার বান্দার দল আমরা, আপনার গুনার বোঝা মাথায় নিয়ে দুটো করে গুনামাকে হাত আপনার দরবারে গভীর রজনীতে পেতেছি। ও আরশের মালিক, আমাদের গুনার কোনো সীমা সংখ্যা নাই, এমন কোনো গুনাহ নাই যা আমরা করতে বাকি রেখেছি।
মেহেরবানি করে আমাদের বিগত জিন্দগির তামাম গুনাহগুলোকে মাফ করে দিন। রাতের অন্ধকারে দিনের আলোতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসের ধোঁকায় পড়ে সাগীরা কাবীরা যত গুনাহ করে ফেলেছি সব গুনাহগুলো আমাদের মাফ করে দিন। আল্লাহ তাআলা হাত তোলার পূর্বে কোরআন সুন্নাহর আলোকে মাগরিবের পর থেকে বিভিন্ন উলামায়ে দ্বীনদের কণ্ঠে অনেক আলোচনা আমরা শুনেছি। এলাকার চাচাজিরা বাবাজিরা তরুণ তুর্কি যুবক বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর মাহফিল ইন্তজাম করেছেন। ছোট্ট ছোট্ট সদস্যরা অনেক অনেক ত্যাগ দিয়েছে মাহফিলের জন্যে। এলাকার মায়েরা ভাবিরা চাচিরা অনেক সাহায্য সহযোগিতা করেছেন। মেহেরবানি করে মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। সব ত্রুটি বিচ্যুতিগুলো মার্জনা করে দিয়ে রাজি ও খুশি হয়ে বিনিময়গুলো সম্পূর্ণরূপে দান করুন। বিনিময় যেটুকু দান করেছেন প্রভু, যাকে সৃষ্টি না করলে হো জগৎ তথা পরজগৎ কিছুই সৃষ্টি করতেন না, আখেরি জামানার পয়গম্বর সফাতির কন্ডরি হাবিবুল্লাহ বিশ্ব নবীর রহমতকে পৌঁছে দিন। আবাল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালামদের রহমত পৌঁছে দিন। আমাদের নবীর সাহাবী তাবেঈদের রহমত পৌঁছে দিন। খাস করে চার ইমামগণ হুজুরদের রহমত পৌঁছে দিন। এমনি করে যত আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, কারিয়ে কেরাম, মুফতি কেরাম দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তাদের সকলের রহমত পৌঁছে দিন। বিশেষ করে মালিক, যাদের ওসিলায় আমরা দিন পেয়েছি, কোরআন পেয়েছি, উপমহাদেশে যারা দিন ও কোরআন এনেছে, বাংলাদেশ এবং আমার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আপনার সেই সমস্ত আউলিয়া ইকরাম শুয়ে আছেন, তাদের সকলের রহমত বরকত আমিন। বাংলাদেশের গৌরব শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হুজুর রহমত পৌঁছে দিন। এমনি করে তামাম পৃথিবীর মাটির নিচে যত মুসলিম নর নারী জিন ইনসান যে যেখানে জনম জনম যারা যারা পরিমাণ ইমান নিয়ে কবরের ভিতরে শুয়ে আছেন, তাদের সকলের রহমত বরকত পৌঁছে দিন। এই গ্রামের দুই কবরস্থানে যত কবরবাসী শুয়ে আছেন, তাদের সকলের রহমত বরকত পৌঁছে দিন। খাস করে ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ার সব থেকে বড় নেয়ামত আব্বা বলে ডাকার মতো বট বৃক্ষকে আমরা যারা হারিয়ে ফেলেছি, আমাদের আব্বাদের রহমতকে পৌঁছে দিন। আমাদের আব্বারা আমাদেরকে লালন পালন করতে যে হয়তো অনেক কষ্টাই করে ফেলেছে, আমাদের আব্বারা হয়তো অনেক নামাজ ছেড়ে দিয়েছে, আমাদের আব্বাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমাদের কারো আব্বার কবরে যদি আযাব হয়ে থাকে, মাফ করে দাও। রব্বুল আলামিন, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মাকে আমরা যারা হারিয়ে ফেলেছি, মা 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 গো মা বলে ডাকলে কলিজা জুড়িয়ে যায়। সেই মাকে আমরা যারা হারিয়ে ফেলেছি, আমাদের মায়েদের রহমত পৌঁছে দিন। আল্লাহ তাআলা সন্তানাদি স্ত্রী পুত্র আমাদের যাদের চলে গিয়েছে, তাদের রহমত পৌঁছে দিন। বিশেষ করে বিশ্বের মুসলমানদের প্রতি রহমত বর্ষণ করুন, ফিলিস্তিনের মুসলমানদের প্রতি রহমত বর্ষণ করুন। রব্বুল আলামিন, বিশ্ব মানবতার বিবেক মারা গিয়েছে। সাদা খ্রিস্টান একটা বললে কত কুত্তা ডাকে, হাজার হাজার নিরীহ নিষ্পাপ ফিলিস্তিনি শিশু বরে বিশ্ব মানবতা আজকে ঘুমায়। ও মাবুদ মাওলা,
তাদের জন্য আপনার মাদত ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। মসজিদে আকসাকে বিশ্বের মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিন। আমাদের মসজিদে বাবরিকে আবারও এশিয়ার মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিন। আয় আল্লাহ, স্বপ্ন আছে, আশা আছে, আমরা মসজিদে বাবরি একদিন না একদিন আবারও পাবো ইনশাআল্লাহ। সে তৌফিক দান করুন রব্বুল আলামিন। এই দুই গোরস্থানে যত মানুষ শায়িত আছেন তাদের সকলের রহমত বারাকে সব পৌঁছে দিন। আয় আল্লাহ তাআলা, আব্দুল শুকুর, নাসিমা খাতুন, গোলাম সুবহান, আব্দুল হাকিম, নজির হোসেন অসুস্থ আছেন, অনেক অসুস্থ, আল্লাহ আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন, মেহেরবানি করে সুস্থতা দান করুন ও রব্বুল আলামিন। রহমতি ফারিস্তাদেরকে দিয়ে তাদের সেবার ব্যবস্থা করে দিন। পরওয়ারদিগার আলাম, এই হিলফুল ফুজুল সংগঠনের সব সদস্যগুলাকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। আল্লাহ, বাচ্চা বাচ্চা বেগুনা মাসুম বাচ্চা অনেকেই আছে সদস্য, আল্লাহ গো, আমি এদের প্রত্যেকের প্রতি মুসাফিরি হালতে সন্তুষ্ট চিত্তে তোমার কাছে দোয়া চাইছি। মাবুদ গো, এই হিলফুল ফুজুলের প্রত্যেক সদস্যকে দিনের ঢাল হিসাবে কবুল করে নিন। আল্লাহ তাআলা, আমার ডান সাইডে বসে আছেন হাজী সাহেবের আশা তামান্নাকে পূর্ণ করুন। আমার ডাইনে বামে অনেকেই হাজী সাহেব আছেন, অনেকে ওলামায়ে কেরাম আছেন। মাবুদ গো, প্রত্যেকের প্রতি রহমত বর্ষণ করুন আল্লাহ। প্রত্যেকের রুজি রোজগারে বরকত দান করুন। সম্মান ইজ্জত আরো অনেক গুণে বাড়িয়ে দিন। আল্লাহ, যত মানুষ আমরা হাত পেতেছি আমাদের প্রত্যেকে আর্থিক অনাটন দূরীকরণ করে দিন। ঈমান ও আমালে বরকত দান করুন। যে পথে চলিলে আপনি সন্তুষ্ট হন সেই পথে আমাদেরকে প্রচালিত করুন। আমার মায়েরা অনেকেই এসেছেন, হাত পেতেছে, আমাদের প্রত্যেকের মায়েদের নেক মাকাসাত গুলাকে কবুল ও মঞ্জুর করুন। যেটুকু বলেছি আর যে অন্তরের ভিতরে রেখেছি আমাদের তামাম দোয়াগুলোকে আপনার হাবিবের উসিলায় মঞ্জুর করুন। সাল্লাল্লাহু তাআলা আলা রাসূলি খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.